নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার 8 প্রায় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। এর আগে শ্রীলঙ্কাকেও হারিয়েছে বাংলাদেশ। আর মাঝে দক্ষিণ আফ্রিকার কঠিন পরীক্ষা নিয়েছে টাইগাররা। 3 ম্যাচের সেরা পারফর্মারদের কথা বললে রিশাদ হোসেন, তানজিম সাকিব কিংবা মুস্তাফিজুর রহমানের নাম আসবে। তবে যেই একজন পারফর্মারের নাম আড়ালে থাকবেন তিনি তাসকিন আহমেদ। প্রতিটি ম্যাচেই নিজের সেরাটা নিংড়ে দিয়েছেন এই ডানহাতি। ইনিংসের শুরু থেকে শেষ সমান তালে দলের চাহিদা পূরণ করেছেন। এই তো নেদারল্যান্ডসের ওপেনিং জুটি যখন ভয়ঙ্কর হয়ে উঠেছিল তখন তিনিই তো ব্রেক থ্রু এনে দিয়েছিলেন। সব মিলিয়ে এদিন 4 ওভারে 30 রান খরচায় 2 উইকেট যোগ হয়েছে তার ঝুলিতে। আর নয় ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন। বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডই সঠিক সলিউশন। আগের 2 ম্যাচেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই পেসার। প্রোটিয়াদের বিপক্ষে দলপতি এইডেন মার্করামকে আউট করার পর সেট ব্যাটার হেনরিক ক্লাসেনকে প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন তিনি। এবং বাংলাদেশের বিপক্ষে যার ব্যাট সবসময় চওড়া হয় সেই কুশল মেন্ডিসও তার বলে আউট হয়েছেন। গ্রুপ পর্বে এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে প্রতিটিতেই 2টি করে উইকেট পেয়েছেন তাসকিন। দারুণ ধারাবাহিকতা বটে, তবে এই ধারাবাহিকতা আজকালকার নয়। গত 2 বছর ধরেই সংক্ষিপ্ত এই ফরম্যাটে দুর্দান্ত ধারাবাহিক হয়ে উঠছেন তিনি। সবশেষ কবে ঢাকা এক্সপ্রেস উইকেট শূন্য ছিলেন, কোন টি-20তে সেই উত্তর খুঁজতে গেলে ফিরে যেতে হবে 2022 সালে। গত টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে অ্যাডিলেডে একবারও উদযাপনের উপলক্ষ আনতে পারেননি তিনি। টাইগাররাও হেরে গিয়েছিল, কিন্তু এরপর থেকে প্রতি ম্যাচেই কমপক্ষে 1 উইকেট হলেও যোগ হয়েছে তার ঝুলিতে। একসময়ের স্পিন নির্ভর বাংলাদেশ এখন পেস বিপ্লবের রঙে রঙিন। আর আকাঙ্ক্ষিত বিপ্লবের শুরুর দিকের বিপ্লবী ছিলেন এই তারকা। সেসব এখন পুরনো গল্প হয়ে গিয়েছে। এখন তো প্রতিদিনই তিনি নতুন সফলতার গল্প লিখে যাচ্ছেন 22 গজে। সাফল্যের পথে তার এই ভ্রমণ চলতে থাকুক আরও অনেক অনেক বছর, সেটি আপাতত চাওয়া। রবিউল ইসলাম রনি, খেলা 71।